ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনবেন স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ সোমবার 29 বৈশাখ, 13 জিলকদ, 12 মে। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি সিদরাতুল মুনতাহা। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে মধুর একটি শব্দ হলো মা। মা হচ্ছেন অকৃত্রিম স্নেহ, মমতা, ভালোবাসা ও নির্ভরতার ছায়াবৃক্ষ। মা সন্তানের শক্তির উৎস, প্রেরণার উৎস, ভবিষ্যৎ পথ প্রদর্শক। মা সন্তানের জন্মদাতা। সন্তানের বেড়ে ওঠা, লালন পালনে মাই মমতার হাত বাড়িয়ে রাখেন অহর্নিশ। সন্তানের বিজয় সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন মা। সন্তানের দুঃখে কষ্টে সান্ত্বনার সুশীতল হাত মাথায় বুলিয়ে দেন এই মা। মা সন্তানের স্নেহের বন্ধন পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। গতকাল ছিল সেই মহিয়সী গরীয়সী মায়েদের সম্মান জানানোর ও শ্রদ্ধা জানানোর দিন। এই দিনে সন্তানেরা শত ব্যস্ততার মাঝেও সচেষ্ট থাকেন একটি দিন মায়ের সান্নিধ্যে থেকে মাকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে শৈশব কৈশোরের বিস্তৃত দিনগুলোকে অনুভব করতে আর আনন্দে শিহরিত হতে, স্বস্তি পেতে। দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও গতকাল উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে অনুষ্ঠিত হয়েছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা। বৌদ্ধ ধর্মমতে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিন হয়েছিল বলে এর নাম দেয়া হয় বুদ্ধ পূর্ণিমা। জগতের সব প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ, এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল দুপুরে নগরে আলোচনা সভা ও শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়। মুসলিম সাহিত্য সংসদে আলোচনা সভা শেষে শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশ সহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দেশে শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এবারের প্রতিপাদ্য হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের জন্য সৃজনশীল নানা বিষয়ে প্রতিযোগিতা এবং শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কার প্রদান। হবিগঞ্জের মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস এর আয়োজন করে। সিলেট থেকে এবছর প্রথম সরাসরি হজ ফ্লাইট যাত্রা করবে আগামী বুধবার। 419 জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। এবছর সিলেট থেকে 5টি ফ্লাইটে সরাসরি 2095 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। বাকি 4টি ফ্লাইট 23, 25, 26 ও 29 মে সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার শাহনীমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 3,80,00,000 টাকা। 3 তলা ভিত বিশিষ্ট প্রশাসনিক ভবনের 1 তলা এবং 5 তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের 3 তলা ভবন দুটির 60% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। অগ্নিকাণ্ডে 4টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট নগরের চৌকিদিঘি এলাকায়। গতকাল ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কেউ আহত হননি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 30 লাখ টাকা। হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে নিজ বাড়িতে তিনি কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের তার লাগানো কাঁচা বাঁশের সংস্পর্শে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্বজনরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খেলার খবর, ক্রিকেট। সিলেট ডিএসএ কাপ টি20 টুর্নামেন্টে জয় পেয়েছে পদ্মা প্লাটুন ও কুশিয়ারা সুপার কিংস। জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে পদ্মা প্লাটুন 6 রানে মেঘনা সুপার জায়ান্টকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে কুশিয়ারা সুপার কিংস 26 রানে বাসিয়া টাইটান্সকে পরাজিত করে।
আজ একই ভেন্যুতে প্রথম ম্যাচে পদ্মা প্লাটুন মুখোমুখি হবে যমুনা ওয়ারিয়রের। দিনের দ্বিতীয় ম্যাচে সুরমা গ্ল্যাডিয়েটর মোকাবেলা করবে কুশিয়ারা সুপার কিংসের। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 10 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।